তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব বা ফরজ। উলামায়ে আহনাফ বলছেন ঈদের চাঁদ উঠার পর থেকে, অর্থাৎ শাওয়ালের চাঁদ উঠার পর থেকে ঈদের সালাত আদায় করা পর্যন্ত কেউ যদি মালিকে নিসাব হয়ে যায় তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব। মালিকে নিসাব কি? 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রৌপ্য অথবা এর সমপরিমাণ সম্পদের মালিক যদি চাঁদ উঠার পর থেকে ঈদের জামাত পর্যন্ত এর ভিতরে সে যদি মালিকানা থাকে তাহলে তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব। দলিল হিসেবে উলামায়ে আহনাফ বলছেন মুসনাদে আহমদ একটা হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা সাদাকাতান ইল্লা আন যহরি গিনা, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা সাদাকাতান, তার কোনো সদকা নাই, ইল্লা আন যহরি গিনা, যার কোনো সম্পদ নাই, অর্থাৎ যার কাছে 52 ভরি রৌপ্যের সমপরিমাণ সম্পদ নাই, তার সম্পদ নাই হিসেবে বিবেচিত হবে, তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব হবে না। জমহুর উলামায়ে কেরাম বলছে না, প্রত্যেককে এই সদকাতুল ফিতর দেওয়া ফরজ, ওয়াজিব নয়, প্রত্যেককে দিতে হবে। যারা সামর্থ্যবান প্রত্যেককে এই সদকাতুল ফিতর আদায় করতে হবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন চাঁদ উঠার পর থেকে ঈদের জামাত পর্যন্ত কারো কাছে তার নিজের এবং পরিবারের মৌলিক চাহিদা পূরণের পর একদিনের খাদ্য যদি তার ঘরের মধ্যে মজুদ থাকে তাহলে তার উপর সদকাতুল ফিতর দেওয়া ফরজ। জমহুর উলামায়ে কেরাম দলিল হিসেবে তারা একটা হাদিস উল্লেখ করেছেন। আসুন, শক্ত হাদিস নিয়েছে তারা। সহিহ বুখারীর 1503 নম্বর হাদিস, আন ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال فرض رسول الله صلى الله عليه وسلم, ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন রাসূলুল্লাহ ফরজ করে দিয়েছেন যাকাতুল ফিতরি, যাকাতুল ফিতরকে সআম মিন তামরিন, 100 পরিমাণ খেজুর, আও সআম মিন শাইরিন, 100 পরিমাণ জব, আলাল আবদি ওয়াল হুররি, প্রত্যেক স্বাধীন এবং পরাধীন অর্থাৎ শ্রমিক মালিক প্রত্যেকের জন্য, অয-যাকারি ওয়াল উনসা, নারী এবং পুরুষ, অস-সগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন, প্রত্যেক ছোট বড় সকল মুসলমানদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যাকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন এটা কারা দিবে? যারা সামর্থ্যবান। উলামায়ে আহনাফ বলছে অন্তত 52.5 ভরি সম্পদের মালিক হতে হবে। উলামায়ে আহনাফের এই মতের চাইতে আমার কাছে জমহুর উলামায়ে কেরামের মতটাই বেশি প্রাধান্যযোগ্য বলে মনে হয়। কারণ ইসলামী ফাউন্ডেশন থেকে এই বছর সর্বনিম্ন ফেতরা ধার্য করেছে 115 টাকা। আচ্ছা বলুন তো, 52.5 ভরি রৌপ্যের দাম কত? যদি 2000 টাকা করে আপনি ধরেন তাহলে 1 লাখ টাকার উপরে। এখন কেউ 115 টাকা দান করার জন্য তার 1 লক্ষ টাকা দরকার আছে? উলামায়ে আহনাফ বলছে নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। স্বর্ণের কথা বাদ দিলাম, স্বর্ণের দাম তো অনেক বেশি। রৌপ্যের দামও যদি আমরা ধরি তাহলে 1 লাখ টাকার উপরে কারো কাছে যদি থাকে তাহলে সে 115 টাকা দিতে বাধ্য। কিন্তু জমহুর উলামায়ে কেরাম বলছে না, একজনের কাছে 5000 টাকা আছে, সে কি 115 টাকা দিতে পারে না? তার চাইতে বড় কথা হচ্ছে ধনীরা সদকাতুল ফিতর দিবে, গরিবরা দিবে না কেন? ধনীদের রোজার ভিতরে ত্রুটি বিচ্যুতি হয়েছে, গরিবের সিয়াম পালন করতে গিয়ে, রোজা উদযাপন করতে গিয়ে তাদের কি ত্রুটি বিচ্যুতি হয় নাই? তাহলে এই সামান্য কাফারাটা আপনি দিতে কার্পণ্য করছেন, এই কার্পণ্য করার কারণে আপনার 1 মাস এই কষ্টগুলো সব ব্যর্থ। তাহলে জমহুর উলামায়ে কেরামের মতটাই বেশি প্রাধান্যযোগ্য। রাসূলের শক্ত হাদিস গ্রহণ করেছেন, বুখারীর হাদিস, এবং উলামায়ে আহনাফ যেই ফতোয়াটা দিয়েছেন এটা হচ্ছে কিয়াস করে, এটার কোনো সরাসরি দলিল নেই। কিন্তু জমহুর উলামায়ে কেরাম তারা সরাসরি দলিল নিয়ে এসেছে। তারা বলছে আলা কুল্লি হুররিন আও আবদিন, প্রত্যেক শ্রমিক মালিক এবং অয-যাকারি ওয়াল উনসা, নারী এবং পুরুষ, অস-সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন, মুসলমান ছোট বড় সকলের পক্ষ থেকে এই সদকাতুল ফিতর আদায় করা রাসূলুল্লাহ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি বারবার বলে থাকি দেওয়ার মধ্যে ফজিলত আছে, নেওয়ার মধ্যে ফজিলত নাই। এজন্য যারা ফকির, যারা মিসকিন দরিদ্র, তারা বেশি বেশি করে আপনারা দান করবেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে ফকিররা বেশি বেশি করে দান করবে আল্লাহ তাআলা তার ফকরি হালত দূর করে দিবে। সুবহানাল্লাহ। আসুন রাসূলুল্লাহর হাদিস শুনি। সুনান আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 1619 আন আব্দুল্লাহ ইবনে আবি সুআইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم واما فقيركم فيرد الله عليه اكثر مما اعطاه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ওয়া আম্মা ফাকিরুকুম, ও ফকির উম্মতেরা, তোমরা বেশি করে আল্লাহর রাস্তায় দান করো। ফকিররা কি দান করে না দান গ্রহণ করে? উল্টা। রাসূলুল্লাহ বলছে, ওয়া আম্মা ফাকিরুকুম, আমার উম্মতের মধ্যে যারা ফকির আছে, দরিদ্র আছে, গরীব আছে, তোমরা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করো। ফায়ারুদ্দুল্লাহু আলাইহি আকতারা মিম্মা আতাহু, তুমি যখন আল্লাহর রাস্তায় দান করবে ওই আল্লাহ তোমাকে এমন দেওয়া দেবে, আকতারা মিম্মা আতাহু, তোমার দেওয়ার চাইতে কোটি কোটি গুণ বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ।